আমার ফুয়ার বিয়া লাগাইছি মৌলিবাজার জানি খার লগে জেড ইসলাম ওর ফুরির লগে খাইল বিয়ার বাজার বিয়াইয়ে কইলে আইয়া 3 বছর মুখ কইতাম বিয়াই কই বুঝলাম না বিষয় বিয়াই সাহ আসসালামু আলাইকুম ও সুনাম আই গো আপনি কোন দুঃখ পাইলি শুনে আমি হার্টের রুগী তো আপনি কোন বালা আইলা ও আইছি আইয়া আপনার এলাকার পরিবেশ দেখলাম বিয়াই সাহেব আমার আগর কথা আমার ফুরির বাজার আমার পছন্দ মতো দোকানও আমি করবো ও নাই ঠিক আছে যেটাও মনে হয় আপনার বিয়ার বাজার করৌকা আমি তো কইছি ফুরির যেটা পছন্দ আছে সকল তো দিব ইনশাআল্লাহ খাইল যেহেতু বিয়ার বাজারের তারিখ পড়ছে আমরা গিয়া সকলে মিলিয়া যেন ভালো বিয়ার বাজার করবো অবশ্যই যেহেতু আপনার বিয়ার বালা একটা নাম ডাক আছে না 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 পত্র এলাকাত বিভিন্ন ধরনের মানুষ আইবা দাওত আইয়া যদি ফুরির ভিন্ন দামি শাড়ি দেখে না তে তারা বদনাম করবো ই কেন অবশ্য ঠিক কইছেন কারণ সপ্তাহ বাদে আপনার একটা নাম ডাক আছে আর আমি খোঁজ খবর লইয়া দেখছি এলাকার মানুষে আপনার বালা একটা মূল্যায়ন করে আর আপনি সবসময় এলাকার মানুষের লোকের সাহায্য সহযোগিতাটা আছে জি 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 এখন কত লগিয়া যেহেতু আপনি আমার এলাকাতে আইসো আমার এলাকারে সুন্দর করে ঘুরিয়া দেখো কা ওই আউকা সামনে দিয়ে যাই যাই কি বুঝছেন নি ও যে দেখরানি ও যে চৌকে যতখান দেখা যার ই আমার বাপর খালি সম্পত্তি আস্থা ওর আমার সারা ওর আপনার নেই জি 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 ও টুমাখা না ইটুমা বাদে ইকান আমার নাই ও আস্থা ওর বাদে ইকান বাদে সব আমার হো হৌটুমা থাকিনি না ইটুমা আমরা সকিরর বুঝলাম না বিষয় আপনি কইলে সারা আপনার আওর না ও তো যে চৌকে দেখা যা সব আমরা ও আচ্ছা আচ্ছা হো বাজু জি জি না ইকান সকিরর আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ দন সম্পদ দিছেন হ্যাঁ আমি ভাগ্যবান যে আমার ফুয়ারে মানে আপনার লগে মানে আপনার ফুরির লগে বিয়া দিতাম পারলাম খুব ভালো লাগে আপনার দোয়ায় মোটামুটি আপনার ই বিয়ায় পালা একটা সম্মান আছে আমার এলাকা যে আমারও আছে আমারও আতু ঘুরে দি আমার এলাকা তো গিয়ে আপনি জিকাইতে পারবা যে কাট্টুশালির আতু ঘুরে দি সবে জানে জি আটুকা বিয়াই একটু আটি আমরা জি 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 বুঝছেন এই রাস্তাও আমার বাপে বানাইয়া দিছ আচ্ছা আচ্ছা জি তার বাদে আর ও যে ভাতারি রাস্তা দেখলা ইকানোর মাটি আমি খাটাইয়া দিছি আচ্ছা 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 ও মুরব্বী সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেননি আলহামদুলিল্লাহ ভালো আছি কিতা ওরা বাক্কা দিনে দেখলাম আপনার আমিও আপনার পাগলে লাগান তো কইরা আচ্ছা এর আগে পরিচয় উকা তান ফুয়ার গেছে আমার ফুরিরে বিয়া দিলাম ও আমার বিয়াই ভালো আছেননি জি জি ভালো আছে আচ্ছা আমরা এলাকার বিশাল কমিটির সভাপতি বিশাল কমিটির সভাপতি জি জি কোনটা কইলা আবার আপনি কিতা বিশাল উজাল ভালোই না কিতা ওই ওই খুব শকিদার মানুষ আচ্ছা আচ্ছা কিতা দরকার হোকা চাই না ভাই সাহেব আপনার ইয়াদ আছেন আপনি বলি গেছেন আগামী শুক্রবারে আমরা স্কুলের মাঠে যে বিশাল মাই রইব ও আমি তো ভুলি গেছিলাম ইয়া আল্লাহ আপনি বললে হইব নি আপনার জন্য আমি প্রধান অতিথি বানাইমু এটা তো আপনি জানেন অসুবিধা নাই যেহেতু বিশাল মাইরের প্রতি আমার একটা টান আছে আপনি আমার প্রধান অতিথি বানাইছেন অসুবিধা নাই আমি থাকবো আর ভাই আপনি শুনিয়া খুশি হইবা এবার বিশাল মাইরো বড় নামি দামি বিশালক লাইব বাংলার টাইগার ভাগ্য লায়ন আরো যে কিতা কিতি নাম আছে খুব নাম বিরক্ত মাঝে বাক্কা তিনোর মাঝে বনফুল লায়ন বেলজাল জিও জিও কোটিটার মাইর দেখলাম না দেখবা দেখবা শুক্রবারেও দেখবা ইনশাল্লাহ তাই আমি থাকবো নে ইউ যে বাংলার বাঘ বাংলার টাইগার এটা কিতা বিশালর নাম নেই জিও আচ্ছা 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 তো ওখন যে কারণে আওয়া আপনার তো বুঝরা একটু যদি ইয়ে করতা তাইলে তো খুব সুবিধা হইল না বুঝছি ইনো কিতা আমারে সভাপতি রাখছেন জি না প্রধান অতিথি সভাপতিত্ব উপরে দি বিশাল মারির ই কমিটির প্রধান অতিথি আমি আছি ইনশাল্লাহ জি হয় সান্দা উন্দা দেওয়া লাগবো না কিন্তু ইকানার শর্মর কথা কইরানি এখানেও তো আইছি আপনার কাছে ইটার দেখা আমার পকেটও থাকে বুঝছেন আমারে ক্রেস্টুস দিবানি আপনারা অবশ্যই ও রাখি দেন আমি যাইতাম আমার একটা কর্তব্য রয়ে গেছে আপনি মনে করিয়া বেআই সাহেবরে লইয়া যাইবা জি না আমি বিশাল মারি যাইবা সালাম আলাইকুম আমার এত সময় নাই
বালা থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিচারা বিরাট শৌকিনদার, বিশাল মাইর করাইবা লাগে আগুয়াই। ওই না বিচারার চেহারার মাঝে বিশালের একটা চাপ পড়ে গেছে। ওই দেখো আমারে তারা মাঝে দিয়ে সভাপতি দিলাইছে, ওনে যাও লাগবো, ইনো যাও লাগবো। না প্রধান অতিথি দিচ্ছি আপনার। ও প্রধান অতিথি দিছে তো আর কিটা অবস্থাতে হয়? আরও তো অবস্থা আছে কোনো সুরত আকি। আপনার গাঁর পরিবেশটা ভালো আছে? ভাল লাগে, ভাল লাগে, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আহ কি সুন্দর প্রকৃতি। চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বালানি রে বাবা। জি ভাই, আপনার কাছে আইসলাম একটা দরকারে। আমার কাছে কিটা দরকার বাতিজা? ওই যে আমরা গাঁৱত পশ্চিমর মাঠ আছে না নি, ওখানে আমরা একটা টুর্নামেন্ট চাচ্ছি, প্রধান অতিথি যাবে আপনারা রাখছি চাচাজি। তোমরাও আমারে রে বা জ্বালাইয়া খাইলা। প্রধান অতিথি সভাপতি অনেক কিটা চান্দা উন্দা লাগবো নাকি? জি চাচাজি, ও প্রথম পুরস্কারটা আপনি দিলেই। আচ্ছা বেটাই, ও যে গতবার তোমরা আমার যে ক্রেশ দিছিলা ইগু তোমার চাইছে কইলা ছুট হয়ে গেছে, এবার আমারে বড় করে এটা ক্রেশ দেওয়ার জি বড় করে বানাইব। খাসা ফুলের মালা পাইবাই? জি কাঁচা ফুলের মালা থাকবো, ফুলের তুরা থাকবো। টেকা নাই আমি দিলাই মনে, বড় দেখে আসা মালা আইন। আচ্ছা চাচাজি, ইটা টেকা বেটা চাচার পকেট তোর। প্রথম পুরস্কার একটু বাড়াই। আচ্ছা উনে যা। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এলাকার মাইছে খুব বালা পায় আমারে, বুঝছো? ওই দেখো ও তার সান্দা তার সান্দা তারা সাতাই না। লোক মুখে শুনছিলাম আপনি বালা মানুষ, আপনি তো দেখলাম বালা না, আপনি তো নিখুঁত মানুষ। বাহ বাহ বাহ। হ্যাঁ এলাকার একটা মানুষ আপনি ফিরিয়ে দিলেন না, বিশাল মাইরও শান্তা দিরা, খেলা তো শান্তা দিরা, যে সময় মনে করো আপনি মানুষের সবসময় সাহায্য সুবিধা আর কি না। ইগো খুব ভালো জিনিস, ইগো খুব ভালো জিনিস। বিয়াই মানুষ তো মানুষের লাগে, মানুষের কল্যাণে যদি আপনি তাকরা বা মানুষের উন্নয়নমূলক সমাজ উন্নয়নমূলক কাজও আছে, খুবই ভালো জিনিস। আমরা কি করলাম আপনার আর দোয়াই করলাম। জি 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 না, আসলে আপনার অনেক প্রশংসা হয়েছে আর আজকে বাস্তবতা প্রমাণ পাইলাম। যাই হোক খুব খুশি হয়েছি বিয়াই, বুঝছেন আপনার লোকের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজি চিন্তা পারছেন না রে বাবা। জি আমি স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা তো নাইছি আর কি। স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ এটা কিতা বেটা? সাজি আমরা তো স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করি আর কি, রক্তদান কর্মসূচি করি মানুষের সেবায়। যেমন বন্যার্থ হইলে তারারে আমরা কিতা করি, স্বেচ্ছায় আমরা যদি ঘর বাড়ি ভাঙে তারারে আমরা রিপেয়ারিং করে দিই আর কি। সরকার আছে বেটা, তারা করবো, তোমরা কিতা করো? জি না, আমাদের আর হইলো 5,000 সদস্য আর কি, সারা দেশ ব্যাপী আছে। তো যেটা লাগে আইলাম আপনারে আগেও কইয়া গেছি, আপনি মনে ভুলি গেছেন। আমরা একটা অ্যাম্বুলেন্স দরকার আছিল, আপনি কইছিলাম আমরা সাহায্য করবো আর কি। বাটফার হল তোমরা, তোমরা যে তা তো সমিতিটা খুলিলা মানুষের কাছে এই টাকা পয়সা লইয়া তোমরা ইটা ফেকেটে করো। তোমরা দামি দামি খাবার ইন্ডাইতা মানুষের টাকা দি। সাজি আপনি বুঝলেন না, আমরা 11 বছর ধরে মানুষকে সাহায্য করলাম আর কি। 11 বছর ধরে যদি মানুষের সাহায্য না করতাম, বাটফারি করতাম, তাহলে আমরা ঠিক পারলাম না। তোমরা চলতে পারে না, তোমরা মানুষের অসহায় গরিব তোমরা কিলে রাজ্য সাহায্য আমরা করলাম। আমরা আছি, দেশের সরকার আছে। মানুষ মানুষের জন্য সাজি, বুঝছেন নি? আমরা মানুষ হিসাবে আমরা যারা আর্থ মানবতা সেবা, আমরা মানুষের সেবা দেওয়ার লাগে আমরা এগিয়ে। আরে বাবা আমার সব কথা আমি ইটার টাকা পয়সা দিতে পারতাম না, আমার ইটার টাকা আমি দেই না। আমরা তো শুনছি এবং দেখছিও আপনি মানুষকে সাহায্য করুন। ঠিক আছে তোমরা বাটফার হল, তোমরা আমরা কিতা লাগে সাহায্য করতাম। আন্তাজি যে সাকানো অমুক গাঁও সমিতি ফুপ মাথা এটা পশ্চিম মাথা এটা দক্ষিণ হাতি একটা এক গাঁও সমিতি 100টা, তোমরা আইছো স্বপ্নে দেও এটা লইয়া ইটা ইটা বাটফারি তোমরা। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াইতা না? না আমি তার টাকা পয়সা দিই না, সাফ সফা নিষেধ আমার। সাহাজি একটা অ্যাম্বুলেন্স দিলে কত মানুষের উপকার হইব। ওটা ইনো যে আমি সাহায্য করতাম, ইনো কিতা আমারে প্রধান অতিথি রাখা হইব, কোনো সভাও আসেনি। এটা তো সাহাজি একটা অ্যাম্বুলেন্স কিনতাম, এখানে তো সবার কোনো আয়োজন নাই আর কি। আমারে ক্রেশ টুস কোনটা দিতাই না সাহাজি, আমরা তো আপনারে দিতে পারতাম না আর কি। ইনো সভা নাই, আমারে কেস দিতা নাই, মালা দিতা নাই, সম্মান জানাইতা। এই আসলে বাটফার, তোমরা যাও, তোমরা আমি সাহায্য করতাম না। যাও যাও। আপনি একটু চিন্তা করে দেখো। আমি চিন্তা করছি, কত মানুষ উপকার পাইবো আর কি। না আমার এটা উপকার দরকার না। যাও, এটা বাটফারি, তোমরা এই বাটফারি করো, যাও। সাদি কেন আমরা লাভের কারণে আইছি না, মানুষের লাভের লাগে। লাভ সারা কেউ ভাড়া দেয় না, তোমরা বাটফারি করো, এটা দান্দা বান্দা। আমাদের রক্তদান কর্মসূচি করি, আমরা তো বিনা পয়সায় মানুষের দেই, আমরা সারা দেশেও গিয়া দেই, আমরা তো কোনো টাকা নেই না। ইটা আমার বুঝাইয়া লাভ হইতো না। আমি সাফ সফা আমার নিষেধ, আমি এক টাকাও তোমরা দিতাম না, দিতাম না। আপনি মানুষ হিসেবে মানুষের পাশে থাকতেন না। যাও তোমরা যাও, তোমরা বাটফারি তোমরা। মানুষের আছে যাই। আচ্ছা সাদি ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝছো নিবি আইসা বাটফারিতে কই বলে এটা বলে মানব সেবা, খানো খা। হ্যালো ওটা রুস্তম আলী,
ও ফুত ও কালকে তো বিয়ার ও বাজারের তারিখ ঠিক করছিলাম জানি ক্যান্সেল ফুত ওই না কালকে করতাম না কি কিতা বিয়াই কোনো অসুবিধা হয়ে গেছে নি জি আমার একটু অসুবিধা পড়ে গেছে তো বাদর দিন করি কই মনে তোমার আমি বাড়িতে ইয়া কই মনে বুঝাই যা বাবা কোনো সিদ্ধান্ত লইলে তো অবশ্যই বাবার সিদ্ধান্তরে তুমি মনে করলে সম্মান জানাইবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ও বিয়াই এরে আমি নো আমার আত্মীয় স্বজন হইছি খাইল বিয়ার বাজারও হল আইবা বিয়াই লোকমুখে যতক্ষণ শুনছিলাম আমার পরম্পর যত আমি খবর লইলাম যে আপনি আসলে একজন বালা মানুষ আপনি একজন মানবিক মানুষ আপনি বাদ দেখলা কোনানো না বাদ আপনার তো দেখছি না আপনি বিশাল মাইরও টেকা দিরা খেলার টেকা দিরা বউ মারামারি টেকা দিরা এন্ডে দিরা হেন্ডে দিরা হ্যাঁ ইটা তো লোক দেখানি লাগে আমি তো খালি দেখলাম প্রধান অতিথি দিবে লাগে আপনি পয়সা দিরা স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থার আমি নিজে সদস্য আমি জানি তারা দীর্ঘ 11 বছর থাকি তারা এই মানব সেবা তারা নিজে স্বেচ্ছায় মানব সেবা করিয়া যায় ওখানে আপনি উঠিয়া কইরা এগো বাট পারি আচ্ছা ওটা কত হইতে পারে রক্ত দিয়ে ভাইয়া ফরে খেয়ে একজন মুমূর্ষ রোগী চিকিৎসার লাগি চিকিৎসা লইয়া হাসপাতাল একবার খাতরার মৃত্যু সহযাত্রী একবারে এই মানুষের রক্ত দিয়ে তারা জীবন বাঁচার ইগু বাদ কোনো দেখলা আপনি এটা কিন্তু বালা খাম আমি আর মনে হয় না জানার বালা কোনো খাম আছে কিন্তু সুয়াবর খাম এর বাদে দেখো গা এই যে করোনার পরিস্থিতি গত 2 বছর ধরে আমরা খানা লাখপতি যারা আছেন ও লাদার হইয়া নামি গেছে কেউ খাইতে পারেন না এই যে মানুষ হলে তারা এই যে ভলেন্টিয়ার হলে স্বেচ্ছায় তারার সহযোগিতা রাত বাড়াইয়া দিছে যারা সহযোগিতা দরকার যারা সাহায্য দরকার এরা তো কোনো বিনিময় চান না এরা স্যার আমরা সকলে মিলিয়া বালা থাকতাম আমি বালা থাকতাম একটা নাই আমরা সকল বালা থাকতাম এর লাগে তো স্বপ্ন দেউ সমাজ কল্যাণ সংস্থা তারার কার্যক্রম দেখি আমি নিজে গিয়া স্বেচ্ছায় তারা সদস্য হয়েছি আর আপনি অনেক লেইরা বাটফার এই সেই হুনুকা বিয়াই মানুষ হইল মানুষের জন্য আমরা সমাজও এই গুণে তোরা সমাজও এই মুহূর্তে মুখোশধারী বালা মানুষ বড় বেশি যেমন আপনি একজন বিশাল মারিত আপনি দিলে আইরা টেকা ইনো আপনার প্রধান অতিথি ক্রেস্ট কিন্তু মানব সেবা যেন মানুষে মানুষের কল্যাণ লাগে কাজ করে ইনো আপনার কোনো সাহায্য রাত বাড়াইরা না কোনো সহযোগিতা করা না ইনো আপনার নাম ফুটতো না আপনি আবার কি জাত মানুষ আপনার বিবেকের সমস্যা এই গুণে দ্বারা আমরা খালি সমাজে গুণে ধরছে না তো এই যে সুন্দরবনও কিছুদিন আগে দেখছি পত্রিকার মাঝে বাঘ মিলে না তুকাইয়া বাঘ মিলতে কই থাকি বাঘ তো আপনার লাগান মানুষের মনের ভিতরে হামাইয়া আপনার মানবতা খাইবা লাই দিছে এর লাগিও এই মানবিক দৃষ্টিকোণ আপনি আড়াইলিছ না আড়াইয়া এখন যারা সমাজের উন্নয়নমূলক কাজ করে কল্যাণে মানুষের লাগে কাজ করে এরারে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা অবহেলা করা গালাগালি করা এটা তো ঠিক জিনিস না আপনি বালা যারা কাজ করে তারা অবশ্যই সহযোগিতা করতা যদি আপনি পারেন না আর্থিকভাবে পারেন না শারীরিকভাবে করুকা মানবিক বল দৌকা তাও করা না আপনি নিজরে খুব বড় করিয়া দাবি করা খুব বড় করে নিজরে জাহির করা আপনি বালা মানুষ সাজরা আপনার মতো বালা মানুষ আমরা সমাজও দরকার নাই আপনি জানোই আমরা বীরের জাতি এই বাঙালি জাতি ৭১ যুদ্ধর পরে এই বাংলাদেশও জলাইল মাটি আছিল আর কিচ্ছু নাই এই জলাইল মাটিরে সোনা করিয়া লাগতাম পারছি আমরা ও বাঙালি জাতি ইনশাআল্লাহ আমরা এই স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থার ৫,০০০ দল হয়েছি আগামীতে ৫ লাখ হইমু এই দেশ আর উন্নয়নশীল ডাক্তার না উন্নত হয়ে যাবা মানবতার সেবায় আমরা জেলা গইয়া আইছি আমরা কোনো টাকা আর্থিক বিনিময়ে না কোনো টাকার লাগি না আমরা মানুষের কল্যাণে আমরা সব মিলিয়া বেলা থাকতাম আমরার উদ্দেশ্য হইল এই স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থার উদ্দেশ্য হইল যাতে একটা মানুষ চিকিৎসার অভাবে মারা না যায় হে যাতে সুচিকিৎসা পায় একজন পিঠা ছাড়া গোড় ছাড়া মানুষ হে যাতে আশ্রয় পায় একটা বাচ্চায় লেখাপড়া করতো হে যাতে লেখাপড়া করার মতো সুযোগ সুবিধা পায় আমরা আসলে কেউরে সাহায্য করতাম না সাহায্য তো করতাম উপর আল্লাহ কিন্তু স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থায় সহযোগিতাটা ও জায়গা থেকেও করে যাতে কেউ কেউর অধিকার থেকে বঞ্চিত হয় না মানুষের পাশে খারো ইয়া মানুষের মনোবল দের এটা কি বড় জিনিস তার সুয়াবর কাম করছু নাই আপনি নিজে আমারে ফুরি বিয়া দিতে গিয়া আপনি কত জিনিস কইরা আপনি মানবিক আপনি বিবেকবান আপনি তো বিবেকহীন মিয়া শুনৌকা আপনার লগে আমি আর সম্পর্ক করাম না আপনি বেজারই না যান
বিয়ার মাত মাতছি আমারও আত্মীয় স্বজনটা কইছি, আপনারও আত্মীয় স্বজনটা কইছেন, আমি আমার আত্মীয় স্বজনটা বুঝাই মনে যে সমাজও তাকিয়া সামাজিক জীব হিসাবে নিজেরা দাবি করিয়া সমাজের উন্নয়নমূলক কাজও থাকে না, তার লগে অন্তত পক্ষে আমি আত্মীয়তা করতাম পারতাম না। আপনারা কিতা কই? বিয়াই সাহেব, কিতা আপনার কথায় আমার অন্তর চোখ খুলি গেছে। আমি অতদিন অন্ধ আসলাম, আপনি দয়া করিয়া আমার ভুলটা মার্জনা করিয়া আমার ফুরিগুতারে আপনার গড়খানো নেওকা। আগামীতে আমি কথা দিলাম, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার লগে তাকিয়া আপনি আমি আরো 10 জন গাঁওর অকল লগে তাকিয়া আমরা তারার লগে তারা রইয়া কাম করবো, কথা দিলাম। ইটা কথা বলতে দেন, ডেল ডেলা মুখ আর বেলবেলা কথা কইলে ওইগুলো না কিতা। আপনি তার বাস্তবিক উদাহরণ হিসাবে আপনি এই স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার লগে তাকুকা, এরা ভালো কাজ করে, সমাজের উন্নয়নমূলক কাজ করে। আর যারা সমাজের উন্নয়নমূলক কাজ করে তারা অন্তত পক্ষে আমরা দ্বারা অন্তত পক্ষে মানে সামর্থ্য আছে, তারা উচিত তারা খান্দাত গিয়া খারাইয়া তার মনোবলটা বাড়িয়ে দিতাম। এই যে যুব সমাজ, এই যে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ 5,000 ভলান্টিয়ার স্বেচ্ছায় এরা সমাজের উন্নয়নমূলক কাজ করে, বহুত বড় সুয়াবর কাম করে এরা। বিয়াই সাহেব, কথা দিলাম আপনার লগে আমি থাকমু, আমি আসি। আসো, ঠিক আছে। তে আমরা স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার আমার বাতিজা শাহেদ আলী আছে, আমি তার লগে যোগাযোগ করে দিব, অন্য সদস্য উকা আর সমাজের উন্নয়নমূলক কাজ করে উকা। অতদিন তো সমাজে খালি বসবাস করছেন, আর ফাও লইয়া খালি মানুষের নিজের দাবি করছেন না, ফাওয়ালা মানুষের দরকার না, আমরা মানবিক মানুষের দরকার। আমার ফুরির বিয়াত স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য ভাই বই নকলর দাওয়াত। ইনশাআল্লাহ আপনার কথা কাজে যাতে মিল থাকে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এই উন্নয়নমূলক কাজও থাকতাম, আমরা উন্নয়নশীল থাকতাম না, আমরা উন্নত হইতাম। আর উন্নত হইতে হইলে আমরা এই যে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা জেলা আছে, আরো যারা জেলা ইলার সংস্থাগুলো আছে, এরার অবশ্যই সার্বিক সহযোগিতা করতাম। কারণ এরা স্যার এরাও তো যুবক সকল হইল গেলে আমরা মনে হল মূল চালিকা শক্তি। এই চালিকা শক্তিটা যদি একটু ভূ দিলাইতাম পারি, তো এইটা যেটা ভূ আমি বারুতর লাগান দেখবা কিতাটাকে কিতা করাইলিবা রঙ্গাইলিবা, আমরা লোকে আছি তারা অবশ্যই লোকে থাকতাম। আমরা আছি স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার লোকে আছি, আপনারা কোনো নিরাশ হইবা না। আমি কইয়া গেলাম আমরা আছি, বালা কাজ করতে গেলে নানান ধরনের প্রতিবন্ধকতা শিকার হইবা, কিন্তু হার মানলে হইতো নাই, আগুয়ে যাইতে হইব। সব প্রতিবন্ধকতারে দূর করিয়ে আমরা আগুয়ে যাইতাম ওই অটইলোকের আমরা চিন্তার দ্বারা। আমরা মানুষের লাগি থাকতাম, কারণ মানুষ মানুষের লাগি আর মানুষ কল্যাণের লাগি। ইনশাআল্লাহ স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা অনেক দূর আগুয়ে যাইব, আমিও দোয়া করলাম। তার বাতি বিয়াই কোন লেট না করি, কালকেও যাই কি বন্দর গিয়া খালামিয়ার দোকানও আমার ফুরির বিয়ার বাজার করি। জি তেরাইকা বর্তমানে আপনার স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার অন্য একটা অনুষ্ঠান আছে, অন্য তার লগে পরিচয় এ শাহেদ আলী কই রে ভাই, আইও। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবার প্রতি কৃতজ্ঞ। আমি গত বছর এই স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম এবং কইছিলাম যে আগামীতে অনুষ্ঠান হলে আমি অবশ্যই উপস্থিত থাকবো। এবং আমিও আপনার স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার একজন, বিশেষ করে আমার শাহেদ আলী ভাই তার আন্তরিকতা এবং আপনারা সবর আন্তরিকতায় এত বেশি আকৃষ্ট হয়েছি, বা আপনারা যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলা এগুলো আসলে দরকার। আমরা এই গুণে ধরা সমাজের আমরা সংস্কার করতে পারব। আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা আসলে মূল চালিকা শক্তি। আমরা আসলে সবাই একত্রিত হইয়া যেভাবে আপনারা যে কাজগুলো করা আসলে সত্যি প্রশংসার দাবিদার আপনারা। এবং এই কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা শিকার হই না আপনারা, একটা আমরা বুঝি। কারণ আপনি বালা কাজ সমাজেও যখন করা যাইবা তখন নানান ধরনের প্রতিবন্ধকতা শিকার হইবা, একটু আমরা বুঝি। কিন্তু কেউ ব্যর্থ হইল হইতো না, আমরা এই প্রতিবন্ধকতারে দূর করে আমরা আগুয়ে দিতাম হইব। এবং এগুলো আপনারা পরীক্ষিত, এগুলো আপনারা অলরেডি 11 বছর পার করে লিছেন। সফলতা হয়তো আর বেশি দূর হই না, ইনশাল্লাহ অবশ্যই আইব। এই সারা বাংলাদেশ ব্যাপী স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি পাইব আমার বিশ্বাস, কারণ আপনারা যেভাবে ইউনিটি হইয়া কাজ করলা। আর ভাষার মাস, সবাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাইলাম।
আর যে কোনো সময় আমি গত বছর কইছি যে কোনো সময় স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থার যে কোনো সহযোগিতা যদি মনে হয় আমরার প্রয়োজন, আমার প্রয়োজন, আপনারা আমার ডাকবা, আমার পাইবা। আর আপনার আন্তরিকতায় আমি আসলেই আমি কৃতজ্ঞতা জানাইলাম, বিশেষ করে আমার শাহেদ আলী ভাই। উনি আসলে তার একটা মানুষ, আসলে আমরা সবসময় বিবেচনা করি পোশাক আশাক দিয়া, একটা মানুষের আইডেন্টিটি মূল হইল তার আচরণ দিয়া, তার ব্যবহার দিয়া। এই মানুষটার ব্যবহার এবং আচরণগত দিক এত ভালো, খুবই ভালো লাগে আমার। এর লাগে আমি আবার অনুষ্ঠান হয়েছি। আপনারা সব ভালো থাকবা, আমরা লাগে দোয়া করবা। ধন্যবাদ রাসেল আমিদ ওরফে কাটুশালী এবং রঙ্গিলা সিলেট টিমকে। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত উপদেষ্টা আহমেদ আলী জুবুভাইকে আমাদের অডিয়েন্সে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের উপদেষ্টা আলাল খানকে আসার জন্য। এবং বাম পাশে স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল সামাদ আজাদ এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন আসবেন। ডান পাশে আসবেন স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাকিব আহমদ এবং আমাদের অডিয়েন্সে আসবেন কমলগঞ্জ উপজেলার সভাপতি জায়েদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ রাইন। অডিয়েন্সে আসবেন স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থার করুণা নমুনা সংগ্রহে বিশেষ অবদান যার জৌরা নেওয়াজ আন্নি এবং আমার একজন সম্মানিত ভাই। সম্মানিত উপস্থিতি, স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ 11 বছর ধরে আর্থ মানবতার সেবায় কাজ করে। এই স্বপ্নের ডিউ সমাজ কল্যাণ সংস্থার রক্ত সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড প্রতি বছর 8 থেকে 10 লক্ষ টাকার বিভিন্ন ধরনের অনুদান এবং অসহায় মুমূর্ষ রোগীর কল্যাণে, শীতার্থদের কল্যাণে, ছাত্রছাত্রীদের, গরিব ছাত্রছাত্রীদের কল্যাণে এই সংগঠন কাজ করে। আর সব কাজ আমাদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সবার সহযোগিতায় এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর সহযোগিতায়। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আহমদ আলী জুবু ভাইয়ের কাছে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাহাদ আলী। আমি কিন্তু বক্তব্য জানি না বা বক্তৃতা দিতে জানি না। আমি কিন্তু সমাজ সেবায় বা খেলাধুলার সাথে জড়িত থাকি। আমি যখন দেশে 15 বছর পরে দেশে আওয়ার পরে দেখলাম যে এখানে খেলাধুলার সাথে আমি জড়িত আছিলাম এবং আমি খেলাধুলার অনেক সহযোগিতা করছি। যেমন খেলা কল্যাণ সমিতি মৌলভীবাজার, এখানে যখন যে কোনো খেলা হয় সেই সাথে আমি তাদের সহযোগিতা বা সাহায্য করি। প্রথম যখন শাহেদ আলী আমাকে চাইছিল, পরিচয় হইল ছোট ভাই হিসাবে, তখন সে আমাকে চাইছিল যে আমরা একটা কাজ করি ভাই, আমরা আচ্ছা ঠিক আছে, এই সমাজসেবা হিসাবে আমরা কাজ করি মৌলভীবাজার। আমরা অ্যাম্বুলেন্স বা এই রক্তদান এইগুলা বিভিন্ন কাজে। তাই বললাম ঠিক আছে, এটা তো ভালো একটা কাজ। আমিও কিন্তু স্কটল্যান্ড থাকি। স্কটল্যান্ডে আমি বাংলা সমিতির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছি এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আছি। আমিও কিন্তু এখানে সমাজসেবায়, যেমন বিভিন্ন অঞ্চল থেকে আমরা ইতালি থেকে বা প্রবাসী যারা এডনব্রায় গড় পাওয়ার লাগিয়া বা কোনো কিছু পাওয়ার লাগিয়া আমি তাদের সহযোগিতা করি বা সাহায্য করি। এবং শাহেদ আলী যখন আমার সাহায্যের লাগিয়া আবেদন করছেন, আমি সাথে সাথে যতটুকু পারি আমার দিছি এবং দিয়া যায় আমি, এবং ভবিষ্যতে আমি দিব ইনশাল্লাহ। আর শাহেদ আলী শুধু এখানে একা না, শাহেদ আলী কিন্তু এখানে যারা আছে এই সংগঠনের সাথে জড়িত সবাই কিন্তু শাহেদ আলী, সবাই কিন্তু কিছু না কিছু কাজ করেন এবং উপকার করেন। আর যারা আছে তারা অবশ্যই ভালো কাজ করেন। আমি তারার সবার লাগে দোয়া করি। আর কট্টুশালী নাটক সম্বন্ধে আমি একটা কথা কইতে চাই যে আমি নাটক এগুলো দেখেও না, চিনি না। আমার ছেলে এখন 22 বছর, আমি দেখলাম শুদ্ধ ভাষায় একটা নাটক দেয়,
তো কি নাটকের নাম বলে গেছি দেখলাম, তা আমরা কয় বাবা এটা বাংলা না, এটা বাংলা না। তো চ্যানেল এসেও দিছে, দিয়া ইউটিউবও নিছে, নিয়ে কয় ওইটা বাংলা। তা আমি দেখি এখানেও কট্টুশালীর নাটক বাক্কা কমিটি, এবং তারা সব মনে একসাথে আগে জড়িত আসিলা। এই আরও কিতার নাম ওই যে দাড়িওয়ালা এই কটাই মিয়া, তারা দেখতে খুব ভালো লাগলো। এরপরে একটা পরে আটটা দেখতে থাকি। এরপর তো কটুশালীর আর আমার এই বাইরা বা তারা সবার ওই নাটকটা আমি সব সময় দেখি, এবং যারা আসলে আমরা সবাই রাত্রে বইয়া এই আড্ডা মারি, আর আড্ডা মারার সময় আমরা ইউটিউবের মধ্যে এটা সবাই দেখি তারা নাটক দেখে খুবই আনন্দ লাগছে। এবং আমি তারারে মানে আমরা গর্বিত যে সিলেটি ভাষা যে তারা নাটক করে, বা এবং সিলেটি ভাষা যে একটা সুন্দর গ্রামের বাস্তব জিনিসগুলো তারা দৈরা তুলে। আজকে যে নাটকটা করছে তারা কিন্তু এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। আমি শাহেদ আলীরা কইছি, আমি বারবার কইছি ভাই আমি বক্তব্য দিতে যাই না বা আমি কোনো কথা কইতে পারি না মাইকের মধ্যে, কিন্তু আমি কোনো কিছু কইতাম না, আমি কোনো টেস্টও চাই না, কিছু চাই না, আমি অনুদানটা দিতাম। বারবার ভাই আমার ফোন করে কিন্তু আনছে, আজকে আমি আবার কথা না, কিন্তু আমি আবার কথা না, কিন্তু যখন উঠছি কাট্টুশালী এবং তারা সব গ্রুপের সবাই আইবা বলে তার সাথে একটু আমি দেখা করে আইনি। কিন্তু আমি কোনো ফুল পাওয়ার লাগেও নাই, আর কোনো ক্রেস পাওয়ার লাগেও নাই, কোনো তালির না, আমার কোনো ইয়া নাই। আমি ইউকেতে আছি, ইউকেতে আমি ইংলিশে কথা হইতে পারি আর কি ভালোভাবে, হয়তো বাংলা আমার ভুল হইতে পারে, সিলেটি ভাষায় কইলাম, কিন্তু আমি কোনো পাওয়ার বিনিময় নাই। পাওয়ারটা দিব উপরওয়ালায়, আল্লাহ দিব। কোনো ভালো কাজ করলে কিন্তু মানুষের সম্মান একটা দিব এবং দোয়াও পাইবাই। আপনারা সবাই আমি অনুরোধ করবো যে ভালো কাজের সাথে জড়িত থাকবাই, খেলাধুলার সাথে। এই যে ক্যারাটি যারা আইছে এখানের মধ্যে, আমি নিজেও ক্যারাটি করছিলাম, আমি নিজে ব্রাউন বেল্ট, এবং আমি বক্সিংয়ের সাথে জড়িত। আমার ছেলে কিন্তু প্রফেশনাল বক্সার, তাই আমি নিজে ট্রেনিং দিচ্ছি ক্লাবে ভর্তি করাইয়া, এবং সে কিন্তু বাঙালির গর্ব। স্কটল্যান্ডে সে এই বক্সিংয়ের উপরে সে কিন্তু জয়ী হয়েছে, সারা স্কটল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন। দুর্ভাগ্যবশত তার হাতের জয়েন্টটা ছুটি গেছে গিয়া, এ বাদ দিচ্ছে এখন। কিন্তু আমি শাহেদ আলীর রকম তোমার এই কাজটা তুমি ভাই চালিয়ে যাও, আমি যতদিন আসছি ইনশাল্লাহ সারা জীবনই তোমার সাথে থাকবো এবং তোমরা সহযোগিতা করবো। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা। আমরা জানি, আমরা বিশ্বাস করি আমাদের অ্যাম্বুলেন্স সেবায় বিশেষ অবদান থাকবে। ইতিমধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সেবার জন্য বাবু সুব্রত পুরকায়স্থ 50,000 টাকা, আমাদের মৌলভীবাজারের আরেকজন বিশিষ্ট সমাজসেবক মনোয়ার ভাই, মনোয়ার রহমান উনি 50,000 টাকা, এবং আমাদের শামসুজ্জামান সাগর উনি 10,000 টাকা, শারিয়ার আহমেদ সাব্বির 10,000 টাকা, এবং তায়েফ আহমদ এরা 10,000 টাকা। এইভাবে এখন পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকার মতো 1,70,000 টাকা ঘোষণা হয়েছে। আমার বন্ধু ইখতিয়ার উদ্দিন 10,000 টাকা, এবং আমার বন্ধু উনি ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে এই নাটক দেখে উনি 5,000 টাকা। আর কেউ আছেন? আমাদের এমজাদ 5,000 টাকা, আব্দুল সামাদ আজাদ 5,000 টাকা। আপনি আমাদের যুবু ভাই আমাদেরকে বিশেষ সহযোগিতা করবেন, সেটা হয়তো পরবর্তীতে আমরা বলবো। আমাদের আকাইদ আহমদ রাজন 5,000 টাকা। এভাবে আপনারা যারা এই মুহূর্তে সিলেটি চ্যানেলের মাধ্যমে দেখলাম, আপনারা মানুষের কল্যাণে, মৌলভীবাজারবাসীর কল্যাণে, সিলেটবাসীর কল্যাণে আমরা একটা অ্যাম্বুলেন্স লইমু। এই অ্যাম্বুলেন্সটার লাগি আপনারা লিল্লা ফান্টনে যতটুকু পারেন আমরা সহযোগিতা করবা, এবং এই অ্যাম্বুলেন্সটা সিলেটের যত মানুষ আছে সব মানুষের কল্যাণে আমরা এই অ্যাম্বুলেন্সটা সার্ভিস দিব। আর আজকে রঙ্গিলা সিলেটে আবারও ধন্যবাদ জানাইলাম। আর আজকে আমাদেরকে গত বছর রক্তদানের উপরে আমাদেরকে একটা নাটক উপহার দিছিলা, আর আজকে যে আমরা ভীষণ এক যুগ উপলক্ষে যে আমরা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের উপরে ভিত্তি করিয়া কাট্টুশালীর মানবতার নাটকটা আমরা উপহার দিছই, সেটার জন্য সবার পক্ষ থেকে একটা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। আমি এ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করার আগে ফটো সেশনের জন্য সবাইকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। সবাই আইন, এবং সিলেটের স্বেচ্ছাসেবী এবং আমাদের প্রত্যাশার সম্মানিত স্বেচ্ছাসেবী জাকির
সব বাকি যারা আছেন আপনারা সবাই আইউকা সবিলুই মামরা একটু উবাই দেন সবিলুই মামরা কুপন ফরে কুপন ফরে এই ওরে যান ও করলাম এক সাইড বই যাই সামনে বই যাই সামনে ফুরকানাও তুয়েল আও আমরা ফটো সেশনের পরপরই আমাদের আজকের রেফেল ড্র এই রেফেল ড্রতে প্রথম পুরস্কার থাকছে একটি ডিনার সেট সৌজন্যে মেসার সালে এন্টারপ্রাইজ প্রোপাইটার সালে আহমদ উপদেষ্টা স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা দ্বিতীয় পুরস্কার সিরাজুল ইসলাম প্রোপাইটার বদরুল টেলিকম সৌজন্যে একটি মোবাইল ফোন তৃতীয় পুরস্কার একটি পানির ফিল্টার সৌজন্যে তরিটেলিউম প্রোপাইটার বুরহানুদ্দিন রূপক প্রোগ্রাম চেয়ারম্যান স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা সবাইকে যার যার আসনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শুধুমাত্র আমাদের সম্মানিত অতিথি এবং রাসেল আহমেদ কাট্টুশালী ভাই ব্যতীত রঙ্গিলা সিলেট ব্যতীত সবাই আমরা লটারির এটা আনো লটারি সবাই নামুন সবাই আমরা লাইভর আগে দিই আপনারা সবাই নামুন
লাইরা চাইরা একটা উঠবে উঠবে। আমরা প্রথমে আবারও ঘোষণা দিচ্ছি, অনুপস্থিত কেউ হবে না। এখানে উপস্থিতের মধ্যে এই 3টা পুরস্কার হবে। যাও, লাইরা চাইরা মামুনি একটা প্রথমে তৃতীয় পুরস্কার একটি পানির ফিল্টার সৌজন্যে টলিটেলিউম। দাও দাও, তুলো একটা তুলো, ওটা বাচ্চা উঠাও। আমি একটা গাদা, টিকিট হলো সাদা, টিকিট নাম্বার 564 আমরা পেয়ে গেছি একটি পানির ফিল্টার। ধরো তোমাকে দিলাম। এবার দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোন। লাইরা চাইরা মামুনি, লাইরা চাইরা লো তুলো। 901 জেলা শাখার সভাপতি। লাইরা চাইরা মামুনি প্রথম পুরস্কার একটি ডিনার সেট সৌজন্যে মেসার সালে এন্টারপ্রাইজ। না এটা বুঝা যান না, ফালাইয়া ক্যান্সেল। জি না, কারণ অনেকে কইব 2, অনেকে কইব 3, এটা কনফার্ম। দাও মামুনি তুলো, দাঁড়ো উঠা বাচ্চা। 5 1 9 দুইটা নিচে গিয়ে আমি প্রথম পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক আহমদ আলী যুবু। 519 তুই ভাই সব কি রে ভাই? আমরা যার কাছে পাইছি এটা 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 তার লগে বুঝবা। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু জাকির খানের কাছ থেকে পাইছি টিকিটটা, সেহেতু আমরা জাকির খানটাই তুলে দেব। ডিনার সেট তুলে দিবেন স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা আহমদ আলী যুবু। টিকিট যার হাতে সেই টিকিটের ডিনার সেট নিয়ে যাবেন। আজকে খাওয়ানি লাগবে ভাই। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, ওকে। সৌজন্যে সালেন্ট কার্টনটা ওরা হবে। পুরস্কার কোনটা? তৃতীয় পুরস্কার একটি পানির ফিল্টার।
পানির বিলটা খেয়ে পাইছো এটা বালা নিবে পানির বিলটা তিনটে পুরস্কার খেয়ে তিনটে পুরস্কার এটা লারা হইছে না রে বা তোমরা লইয়া গেছো কি বুঝছো নি এটা লারা হইছে না হলটি তারা লইয়া গেছে কি দিনটা আমরা অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি করছি আমাদের যত ভুল ভ্রান্তি হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম